tan 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এবং এই 90 ডিগ্রি মান আমরা কিন্তু বলছিলাম কি অসংজ্ঞায়িত। আমরা একটু এই অসংজ্ঞায়িত কিভাবে হয়, এই অসংজ্ঞায়িত কেন হয়, সেই বিষয়গুলো আমরা একটু ভালোভাবে পর্যালোচনা এবং কি ভালোভাবে এগুলো একটি গাণিতিকভাবে একটু অনুধাবন করব। একটু খেয়াল করো, আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে যদি ভাগ করি তার মান কত হয়? অসংজ্ঞায়িত। যেমন এখানে 0, 1 এর মান কত? 0। যে কোনো সংখ্যা দিয়ে যদি 0কে ভাগ করা হয় তার মান কত? 0। যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণন করা হয় তার মান কত? 0। কিন্তু 0 দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় তার মান কত? অসংজ্ঞায়িত। এবং 0/0 এটা হয়তো অনেকে চিন্তা করবে 0/0 এটা তো নিশ্চিত কি 0, কিন্তু না, এটা কি অনির্ণীয়। আর অনির্ণীয় মানে কি? এটা কি অসংজ্ঞায়িত। এরপরে যে কোনো ধরনের সংখ্যা 2/0 তার মান কত? অসংজ্ঞায়িত। লিখতে একটু অসংজ্ঞায়িত, 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 অসংজ্ঞায়িত। এবং এটাকে অনির্ণয়, মানে যেটাকে নির্ণয় করা যায় না সেটা হলো কি? অনির্ণয় বা অনির্ণীয়। আচ্ছা, এখন একটু এই অনির্ণীয় বা অসংজ্ঞায়িত এই মানগুলো কিভাবে আসে সেই মানগুলো আমরা একটু দেখব। দেখো, আমি একটা ফাংশন ধরবো। এখানে কি ধরবো? একটা ফাংশন। এই ফাংশনে যে এফ অফ কত এক্স সমান কত 1 কত এক্স, আমি একটা ফাংশন ধরছি এবং এই ফাংশন অনুযায়ী আমরা একটা সংখ্যা রেখা তৈরি করব। এই সংখ্যা রেখার যেটা কি মূল বিন্দু, 0 থেকে 1, 2, 3, 4 আমরা মানগুলো একটু ব্যবহার করি। 1, 2, 3, 4। এরপর কত আসে? কত আছে? -1, -2, -3, কত 4। আমরা জানি যখন সংখ্যা রেখা ব্যবহার করব, সংখ্যা রেখা ব্যবহারের সময় ধনাত্মক সংখ্যাগুলো আমরা ডান দিকে ব্যবহার করব এবং ঋণাত্মক সংখ্যাগুলো কি বাম দিকে ব্যবহার করব। এখন কথা হলো কি, যদি x এর মান, এখানে কি x এর মান যদি আমি কত 4 নেই, f of x এর মান কত? x এর মান কত? 4, কত 1/4। এরপরে 3 নিলাম, x এর মান কত? 1/3। 2 নিলাম, 1/2। 1 নিলাম, 1 মানে 1/1। এখন খেয়াল করো, এই সংখ্যাটা কি আছে? 0 থেকে কি 1 পর্যন্ত, কিন্তু এর ভিতরে অসংখ্য মান আছে। আমি 0 যখনই আমরা অসংজ্ঞায়িত দেখাইতে যাব, যত 0 কাছাকাছি আসব সেই মানটা কি হবে? তত ডানের দিকে কি সরে যাবে। একটু খেয়াল করো, আমি যদি এফ অফ কত হাফ নেই, এখান থেকে কি নিছি? দেখো তো 2 নিছি, হাফ হইছে। এখন যদি হাফ নেই কি হয়? দেখো 1 ভাগ কত? 1/2। তাইলে কত আসে? দেখো 1 ইন্টু কত 2/1 সমান কত? 2 দেখো আমি হাফ নিছি, হয়ে গেছে কত? 2। এরপরে আমি 1/3 নেব। এই যে 1/3, এফ অফ 1/3, 1 ভাগ কত? 1/3। তাহলে দেখো তো 1 ইন্টু কত 3, 1, তাহলে কত আসে? 3। আমি 1/3 নিছি, হলো কত? শুধু 3। এরপরে 1/4 নাও, দেখো কত আসে? 1 ভাগ কত? 1/4, মান কত? 1 ইন্টু 4, 1, মান কত আসলো? 4। 1/4 নিলাম, মান আসলো কত? 4। এখন এই মানগুলো যদি আমি এই যে এফ অফ এক্স 1/x, এফ অফ কত? আমি 100 নিলাম,
কত আসবে 1, 1 ভাগ কত 100, তাহলে 1 ইন্টু কত 100, 1 সমান কত 100। দেখো আমি যত মান ব্যবহার করব 1 বাই কত 100 আসলো কত 100, 1 বাই কত 1000 আসবে কত 1000, 1 বাই কত 1 লাখ আসবে কত 1 লাখ, 1 ভাগ কত 2 লাখ আসবে কত 2 লাখ। মানে এইভাবে আস্তে আস্তে কি মানগুলো বাড়তেই থাকবে এবং এই মানগুলো এত পরিমাণ বাড়বে যে মানগুলো আমরা কি নিজেদের মানে নিজেরা গণনার বাইরে আমাদের থাকবে, যেটা আমরা কি গণনা করতে পারবো না। একইভাবে আমরা যদি ঋণাত্মক মানগুলো চিন্তা করি, ঠিক একই রকম ভাবে কি হবে এফ অফ এক্স সমান কত 1 বাই এক্স মান যদি নেই তাহলে মাইনাস কত 1, তাহলে কত আসবে -1, এফ অফ মাইনাস হাফ যদি নেই কত আসে -2। মানে আমরা মানগুলো যেভাবে ব্যবহার করব ফাংশনে ঠিক সেইভাবে মানগুলো আমরা কি ফিডব্যাক পাবো। যে মান এখন খেয়াল করো, এখন যদি এফ অফ কত আসে, এফ অফ কত 2 নেই তাহলে আসবে কত 2, এফ অফ কত 100, 1 বাই 100 আসলো কত 100, এফ অফ কত 1000, 1 বাই 1000 আসলো কত 1000। মানে মানগুলো যত ব্যবহার করব সে কি করবে, সে সবসময় কি দূরে সরে যাবে। যত কাছাকাছি মানগুলো নেব আমরা তত কি শূন্যের থেকে দূরে সরে যাবে। মূল কথা হলো আমরা যত শূন্যের কাছাকাছি আসব ঠিক সে তত দূরে সরে যাবে। আমরা অসংজ্ঞায়িত মানগুলো এভাবেই অসংজ্ঞায়িত মানগুলো আমরা কি করব বের করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আবারও আমরা নতুন আরো একটা কি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে হাজির হব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।